আপনার ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল অথবা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা, এই জিনিসটা নিয়ে হচ্ছে কি আলোচনা করব, এবং হচ্ছে আমরা শেখার চেষ্টা করব যে আমরা যখন গবেষণাতে একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল দেখি বা ডাটা যখন হচ্ছে আমরা দেখি, তখন আমরা এটাকে কিভাবে সামারাইজ করব বা কিভাবে এটাকে ডিসক্রাইব করার চেষ্টা করব, ঠিক আছে? তো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল বোঝার আগে, মানে ডিসক্রাইবের আগে, জাস্ট একটা জিনিস নিয়ে হচ্ছে কি আমরা বলি, যেটা আমরা বাংলায় বলি হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের হচ্ছে উপরে একটা অংশ এবং নিচে হচ্ছে কি একটা অংশ থাকে, তাই না? তো আমরা বলে থাকি হচ্ছে উপরেরটাকে বলি আমরা নিউমারেটর, আর নিচেরটাকে বলি হচ্ছে কি আমরা ডিনোমিনেটর, ঠিক আছে? কিছুটা হচ্ছে আপনার হর এবং লবের মতো। ওকে ওকে। এই যে আপনার ডাটা ক্যাটাগরিক্যাল ডাটাকে যখন আমরা প্রেজেন্ট করতে যাই, তখন হচ্ছে কি আমরা কয়েকটা টার্ম ইউজ করি। এখানে আমি কমন 5টা টার্ম হচ্ছে আপনার মেনশন করছি, এবং এরপরে আমরা আরো টার্ম হচ্ছে নিয়ে আলোচনা করব। প্রথম টার্মটা হচ্ছে আপনার রেশিও, এরপর হচ্ছে আপনার প্রপোর্শন, যেটা এগেইন একটা রেশিও বাট একটু ডিস্টিংক্ট। তারপর হচ্ছে আপনার পার্সেন্টেজ, রিস্ক, এবং হচ্ছে আপনার রেট, ঠিক আছে? তাহলে রেশিও নিয়ে আসেন। রেশিও হচ্ছে সবচাইতে সিম্পল ওয়েতে যেইভাবে হচ্ছে আপনি আপনার ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলকে, ধরুন হচ্ছে আপনি একটা স্টাডি করছেন যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এতজন মেল এতজন ফিমেল, ঠিক আছে? তো তো এই মেল এবং ফিমেলের হচ্ছে যে রেশিওটা, এটা আপনি হচ্ছে প্রেজেন্ট করবেন। আপনি কোনটা কোনটা ইউজ করতেছেন, রেশিও ইউজ করতেছেন, কারণ এটা হচ্ছে আপনার সবচেয়ে ইজিয়েস্ট এবং সিম্পলেস্ট, ঠিক আছে? এখানে একটা কথা হচ্ছে আপনার আমি হাইলাইট করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার রেশিও ক্যান, মানে এটা হচ্ছে আপনার সেম ইউনিট অথবা হচ্ছে ডিফারেন্ট ইউনিট একসেপ্ট করতে পারে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, ধরেন মেল এবং ফিমেল দুইটা জেন্ডার, সো আপনার মানে জিনিসটার ইউনিট কিন্তু সেম, আপনি হচ্ছে রেশিও দেখাতে পারতেছেন, ঠিক আছে? এবং ডিফারেন্ট কি হতে পারে, যেমন হচ্ছে ধরেন বিএমআই, বিএমআই তে হচ্ছে আপনার ধরেন আমরা হাইট এবং ওয়েটের হচ্ছে কি একটা রেশিও একটা পার্টিকুলার ইকুয়েশন অনুযায়ী ইউজ করি, তাই না? তো কিন্তু এখানে ইউনিটটা হচ্ছে আপনার ডিফারেন্ট, কিন্তু আমরা স্টিল এটাকে হচ্ছে কি আপনার রেশিও হিসেবে হচ্ছে কি আমরা ইউজ করতেছি, ঠিক আছে? এরপর রেশিও তাহলে কি বললাম, এটা হচ্ছে আপনার সবচেয়ে ইজিয়েস্ট এবং হচ্ছে সিম্পলেস্ট ওয়েতে। এক্সাম্পল হচ্ছে কি, যেমন হচ্ছে মেল ফিমেল রেশিও, আপনি মানে মেডিকেল টার্মে হচ্ছে আপনার আমরা আমরা দেখা যায় যে কি, যে আমরা অনেক সময় হচ্ছে মানে ওই কোন একটা ডিজিজ এক্সপ্লেন করতে গেলে হচ্ছে কি আমরা বলি যে এটার মেল ফিমেল রেশিও হচ্ছে এত। যেমন থাইরয়েড ক্যান্সার গুলোতে আমরা অনেক সময় বলি যে মেল ফিমেল রেশিও হচ্ছে 6:1, সরি 1:6, উল্টা বলে ফেলছি আপনার, তার মানে হচ্ছে ফিমেল হচ্ছে আপনার অনেক বেশি পাওয়া যায়, তাই না? তো রেশিওটা হচ্ছে ইজি, সিম্পল, এবং হচ্ছে আপনার মানে আপনি পাবলিকেশনে ইউজ করতে পারবেন, বাট মেইনলি হচ্ছে কি আমরা হচ্ছে আপনার মেল ফিমেল জেন্ডার ডেমোগ্রাফিক্স এগুলোতে রেশিও ইউজ করি, ঠিক আছে? এরপর আসলে হচ্ছে আপনার প্রপোর্শন। প্রপোর্শন হচ্ছে কি? প্রপোর্শন হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার রেশিও বাট সেম ইউনিট, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনি ইউনিট কিন্তু হচ্ছে কি আপনার চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? ধরেন হচ্ছে আপনি আহ মানে যেমন ধরেন হচ্ছে আপনি একটা গবেষণা করছেন যেখানে হচ্ছে আপনি 100 জনকে ফলো আপ করছেন, তার মাঝে 50 জনের হচ্ছে কি আপনার ক্যান্সার ডেভেলপ করছে, তার মানে পার পার্সন, তার মানে আপনার ইউনিট হচ্ছে পার পার্সন, তাহলে এটা আপনি সেম ইউনিট যখন ইউজ করতেছেন তখন আপনি এটাকে বলবেন হচ্ছে প্রপোর্শন, ঠিক আছে? প্রপোর্শনকে আমরা অনেক সময় হচ্ছে কি প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটিও বলে থাকি, মানে প্রপোর্শন আর প্রবাবিলিটি দুইটার ভ্যালু হচ্ছে সেম। আমরা প্রবাবিলিটি নিয়ে সামনে আরো আলোচনা করবো, ঠিক আছে? তো এটা এখনই হচ্ছে কি আপনার এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। তাহলে প্রপোর্শন হচ্ছে আপনার এক্সাম্পল কি হতে পারে, যেমন হচ্ছে আপনার যে যদি আপনার 50 জন হচ্ছে, যদি 100 জন থেকে যদি 50 জনের ক্যান্সার ডায়াগনোসিস হয়, তাহলে হচ্ছে আপনার প্রপোর্শন হচ্ছে 50/100, উইচ ইজ 0.50, ঠিক আছে? তো আমরা এইভাবে হচ্ছে প্রপোর্শনটাকে আলোচনা করি। পার্সেন্টেজ, প্রপোর্শনটাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই, 0.50 কে আমরা বলবো হচ্ছে 50%। এবার আসেন হচ্ছে আপনার রিস্ক। রিস্ক জিনিসটা হচ্ছে কি আপনার খুবই ইন্টারেস্টিং, এবং সবচাইতে বড় ভুল হচ্ছে আমরা রিস্ক বোঝার সময় হচ্ছে গিয়ে করি। রিস্ক কখন বলি? রিস্ক তখনই বলি যখন হচ্ছে আপনার নিউমারেটর, তার মানে আপনি আবার ভগ্নাংশের দিকে খেয়াল করেন, নিউমারেটর তার মানে হচ্ছে উপরের দিকে যে অংশটা, সেইটা যদি হচ্ছে ইন ফিউচারে থাকে, তার মানে এটাকে কোন স্টাডি হতে হবে, এটাকে অবশ্যই হচ্ছে একটা প্রসপেক্টিভ স্টাডি হতে হবে। কখনো ক্রস সেকশনাল স্টাডি করে আমরা কিন্তু হচ্ছে রিস্ক দেখাইতে পারবো না। আমরা যদি হচ্ছে প্রসপেক্টিভ স্টাডি করি তাহলে হচ্ছে কি আমরা এটাকে রিস্ক নিয়ে আলোচনা করতে পারবো, ঠিক আছে? যেমন হচ্ছে ধরেন আজকে আমরা ধরেন একটা ডেঙ্গু নিয়ে আমরা চিকনগুনিয়া নিয়ে হচ্ছে আপনার একটা গবেষণা করতেছি, ঠিক আছে? চিকুনগুনিয়াতে দেখা গেল যে 10% মানুষ ইন পেশেন্ট ট্রিটমেন্ট নিতে হয়। তাহলে এখন আমরা দেখলাম যে এদের মানে ঝামেলাটা কোথায় হচ্ছে, আমরা দেখলাম যে যারা হচ্ছে আপনার ইন পেশেন্ট ট্রিটমেন্ট নিল, তাদের মাঝে দেখা গেল যে একটা হাই অ্যামাউন্ট অফ পার্সন হচ্ছে স্মোকার, ঠিক আছে? তো তাইলে তাইলে আমি কি বলতে পারি যে স্মোকিং হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর ইন পেশেন্ট স্টে ইন চিকনগুনিয়া পেশেন্ট? না, আমি বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ হচ্ছে আপনার এটা একটা ক্রস সেকশনাল স্টাডি, আমরা একটা ক্রস সেকশন অফ টাইমে আমরা হচ্ছে তাদেরকে দেখলাম। তো
যদি এটা এরকম হইতো যে সে স্মোকিং করে এবং তার হচ্ছে চিকুনগুনিয়া হয়েছে, আমরা তাকে অনেক অনেক ফলো আপ করে দেখলাম যে সে আসলে হচ্ছে গিয়ে স্মোক করে, বা তার হচ্ছে আপনার আসলে হচ্ছে আপনার ইনপেশেন্ট স্টে ছিল, যদি আমরা প্রসপেক্টিভ নেচারে যাই, তাহলে আমরা হচ্ছে আপনার রিস্ক ফ্যাক্টর হিসেবে জিনিসটাকে হচ্ছে গিয়ে উল্লেখ করতে পারবো। আবার যদি হচ্ছে সেই আপনার ব্র্যাডলি এবং হিলের স্টাডিটাতে যাই, 1950-এ তারা যেটা করছিল, 1950-এ তারা শুধুমাত্র অ্যাজাম্পশন করছিল। তার মানে হচ্ছে আমরা যদি আজকে চিকনগুনিয়া স্টাডি যদি হচ্ছে ক্রস সেকশনাল করি, আমরা হচ্ছে এখান থেকে অ্যাজিউম করতে পারবো যে কি স্মোকিং এর সাথে ইনপেশেন্ট স্টে একটা কোরিলেশন থাকতে পারে বা অ্যাসোসিয়েশন থাকতে পারে, বাট রিস্ক থাকতে পারে এটা আমরা কখনোই বলতে পারবো না। ঠিক আছে? তো এটা জাস্ট হচ্ছে কি আপনার রিস্ক বলতে আমরা কি বোঝাই। এরপর আসেন হচ্ছে আপনার রেট। ঠিক আছে? আচ্ছা, রেট জিনিসটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে আপনার রেশিও, কিন্তু এটা হচ্ছে আপনার নট সেম ইউনিটস। তার মানে এখানে হচ্ছে আপনার ডিফারেন্ট ইউনিটস থাকে, এবং রেটে সবসময় হচ্ছে আপনার একটা কম্পোনেন্ট থাকে যেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। ঠিক আছে? যেমন ধরেন আহ এই বছর বাংলাদেশে প্রতি হাজারে, বর্তমানে বাংলাদেশের মর্টালিটি রেট হচ্ছে 5 অথবা 6 ইন পার থাউজেন্ড। তার মানে এটা প্রপোর্শনটা কত হবে? ধরুন হচ্ছে আপনার আই থিঙ্ক 0.006, তাই না? এটা হচ্ছে কি আপনার তার প্রপোর্শন। এখন আমরা এটাকে রেট হিসেবে যদি বলতে চাই, তাহলে আমাকে কি বলতে হবে? তাহলে আমাকে হচ্ছে ইয়ার কম্পোনেন্ট বা টাইম কম্পোনেন্ট নিয়ে আসতে হবে। যেমন আমি যে আপনাকে স্ট্যাটিস্টিক্সটা দিলাম, এটা হচ্ছে প্রতি বছরে এক 1,000 জনে আই থিঙ্ক 6 জন বা এরকম হচ্ছে গিয়ে মারা যায়। এটা হচ্ছে আপনার কারেন্ট স্ট্যাটিস্টিক্স, 6 বা এর চেয়ে কম। তো তার মানে হচ্ছে আপনার, যদি আমি বলি যে 6 পার্সন, 6 পার 1,000 পার্সন পার ইয়ার, তাইলে এটা হচ্ছে কি আপনার রেট। আর যদি যদি বলি 6 পার 1,000, তাহলে এটা হচ্ছে কি আপনার রেশিও অথবা প্রপোর্শন অথবা পার্সেন্টেজ, আপনি যেভাবে হচ্ছে কি ইউজ করতে চান। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আপনার পরেরটাতে যাই। এটা হচ্ছে আপনার আমাদের লাস্ট যে হচ্ছে কি আমরা একটা স্টাডি করছি 2023-এ ডেঙ্গুর আউটব্রেক নিয়ে, সেই স্টাডিটার একটা টেবিল। এখানে হচ্ছে কি আপনার আমরা কি কি ভ্যারিয়েবল নিয়ে হচ্ছে আপনার কাজ করছি, সেটা আমরা একটা জাস্ট সিম্পল টেবিল দিয়ে হচ্ছে কি আমরা দেখা যাচ্ছে। তাহলে হচ্ছে আপনার প্রথম যেটা, সেটা হচ্ছে আপনার এজ। খেয়াল করেন, এটা হচ্ছে আমরা মিন এবং মিডিয়ান দেখানোর চেষ্টা করছি, এবং এটা হচ্ছে কি কিন্তু আপনার হচ্ছে ভগ্নাংশ, তাই না? তো এই এই যে এজ ভেরিয়েবলটা, সেটা হচ্ছে কি আপনার কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ঠিক আছে? এজ ক্যাটাগরি, এটা হচ্ছে কি আপনার 0 থেকে 15, 16 to 25, 26 to 40, 41 to 60। এই ভ্যারিয়েবলটা হচ্ছে আপনার অর্ডিনাল ভ্যারিয়েবল, কারণ হচ্ছে আমরা একটা অর্ডার ইউজ করতে পারতেছি। জেন্ডার, জেন্ডার হচ্ছে কি আপনার মেল এবং ফিমেল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার নমিনাল ভ্যারিয়েবল। রিলিজিয়ন, এগেন নমিনাল ভ্যারিয়েবল। এডুকেশনাল স্ট্যাটাস, এটাও হচ্ছে আপনার এজ ক্যাটাগরির মতো, দেখেন একটা অর্ডার ফলো করতেছে। নেভার বিন টু স্কুল, প্রাইমারি, এইচএসসি অ্যান্ড সো অন। তার মানে এটা হচ্ছে একটা অর্ডিনাল ভ্যারিয়েবল। অকিউপেশনের ক্ষেত্রে দেখেন কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই, তাহলে এটা কোন ধরনের ভ্যারিয়েবল? নমিনাল ভ্যারিয়েবল। ম্যারিটাল স্ট্যাটাস, এটাও হচ্ছে একটা নমিনাল ভ্যারিয়েবল। ফ্যামিলি ইনকাম, এখানেও একটা অর্ডার ফলো করতেছে, যত নিচের দিকে যাচ্ছেন তত হচ্ছে কি আপনার ভ্যালু বাড়তেছে, তাহলে এটা হচ্ছে আপনার একটা অর্ডিনাল ভ্যারিয়েবল। কিন্তু আমরা এখানে কোনো দশমিক বা ভগ্নাংশ বা এরকম কোনো কিছু নিচ্ছি না। ঠিক আছে? তো আই থিঙ্ক হচ্ছে আপনারা একটা আইডিয়া পাইছেন যে হচ্ছে আপনার আমরা কি ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল বলতে আমরা কাকে বোঝাচ্ছি এবং কোনটাকে কোন ধরনের ভ্যারিয়েবল বলতেছি। ঠিক আছে? আচ্ছা, আমরা এই টপিকটাতে আসার আগে, বাইনারি ক্যাটাগরিক্যাল এটাতে আসার আগে হচ্ছে আমরা আরেকটা ভাবে হচ্ছে ভ্যারিয়েবলকে একটু আলোচনা করি। ভ্যারিয়েবলকে হচ্ছে আমরা তাদের কাজের ভিত্তিতে, বা তাদের হচ্ছে তারা কি ফাংশন সার্ভ করে তার ভিত্তিতে, আমরা হচ্ছে তাদেরকে আরো 3টা ভাগে হচ্ছে ভাগ করে থাকি। তার প্রথম ভাগটা হচ্ছে আপনার প্রেডিক্টর। প্রেডিক্টর মানে হচ্ছে এরকম সব ভ্যারিয়েবল যাদেরকে দিয়ে আপনি কোনো একটা কিছু প্রেডিক্ট করতে পারবেন, কোন একটা প্রবলেম বা কোন একটা আহ, মানে সমস্যাকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবেন, প্রেডিক্ট করতে পারবেন। যেমন হচ্ছে ধরেন, যেমন বয়স, ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলস, সে কোথায় থাকে। যেমন আমরা আমরা যখন হচ্ছে আপনার এই যে যখন হচ্ছে আমরা ধরেন হচ্ছে মেডিকেলে, আমরা যখন রোগীগুলো দেখি, আমরা দেখি যে ওকে ফাইন, এটা একটা টিবির রোগী, তার মানে তখন আমাদের মাথায় একটা কিছু চিন্তা চলে আসে। আচ্ছা, এখানে তার রিস্ক ফ্যাক্টর গুলো কি কি। এখানে সে হচ্ছে কি আপনার কোনো টিবি কন্টাক্ট, টিবি পেশেন্টের সংস্পর্শে আসছিল কিনা, তার থাকার জায়গাটা কিরকম, হ্যাঁ, খুব বেশি হচ্ছে কি আপনার কনসেন্ট্রেটেড এরিয়া কিনা, বা সে হচ্ছে কি আপনার একটা কোনো পুয়ার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, পুয়ার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে সে আসছে কিনা। এই জিনিসগুলো হচ্ছে আমরা খেয়াল করি। তাহলে এই যে এখানে যে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, এটা একটা ভ্যারিয়েবল। তার ধরুন হচ্ছে আপনার কন্টাক্ট, টিবি কন্টাক্ট, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল গুলো হচ্ছে আপনার প্রেডিক্টর, বা যাকে দিয়ে আমি কোনো কিছু একটা প্রেডিক্ট করতে পারবো।
এরপর আসেন হচ্ছে আউটকাম ভ্যারিয়েবল। আউটকাম ভ্যারিয়েবল হচ্ছে এটা গবেষণা থেকে এক গবেষণা থেকে আরেক গবেষণা হচ্ছে আপনার আলাদা আলাদা ভ্যারি করে। যেমন হচ্ছে আপনার আউটকাম ভ্যারিয়েবলটা হচ্ছে টিবি তার হলো নাকি হলো না, ঠিক আছে, তার কোন ধরনের টিবি, এটা কি তার হচ্ছে পালমোনারি টিবি নাকি এক্সট্রা পালমোনারি টিবি, তার কোনো যেমন আপনার হচ্ছে ধরেন তার কোনো মানে হচ্ছে মানে অর্গান রেজিস্ট্যান্স বা এমডিআর টিবি এরকম কিছু আছে কিনা, এগুলো হচ্ছে এই গবেষণার ক্ষেত্রে আমাদের আউটকাম ভ্যারিয়েবল, ঠিক আছে। তবে তার মানে এই না যে একটা আউটকাম ভ্যারিয়েবল সে আজীবনই হচ্ছে আউটকাম ভ্যারিয়েবল থাকবে। সে কিন্তু আপনার গবেষণার স্বার্থে বা আপনার রিসার্চ প্রশ্নের স্বার্থে সে কিন্তু হচ্ছে আপনার জায়গা চেঞ্জ করতে পারে। সে কিন্তু আউটকাম থেকে প্রেডিক্টর আসতে পারে, প্রেডিক্টর থেকে আউটকামে যেতে পারে। 3 নাম্বার ভ্যারিয়েবল টাইপসটা কি? 3 নাম্বার ভ্যারিয়েবল টাইপসটা হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল। কনফাউন্ডিং ভ্যারিয়েবল হচ্ছে এরকম একটা ভ্যারিয়েবল যেখানে হচ্ছে আহ যেখানে হচ্ছে আপনার আহ মানে এরকম একটা থার্ড ভেরিয়েবল থাকবে যেটা হচ্ছে দুইটা ভেরিয়েবলকে এমন ভাবে এফেক্ট করবে যাতে আপনার কাছে মনে হবে যে প্রথম দুইটা ভেরিয়েবল রিলেটেড। যেমন হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে একটা গবেষণাতে দেখা গেছিল যে যখন হচ্ছে আইসক্রিম বিক্রি বেড়ে যায় তখন হচ্ছে আপনার শার্কের অ্যাটাক বেড়ে যায়, ঠিক আছে। তো এই গবেষণাটা হচ্ছে আপনার খুবই ইন্টারেস্টিং ছিল যে মানে তখন মানুষ জিজ্ঞাসা করলো যে আইসক্রিম সেল হওয়ার সাথে শার্কের মানে হচ্ছে আপনার শার্ক বাইট এর ইনসিডেন্ট কেন বাড়বে। তার কারণটা হচ্ছে আপনার এটা যে আসলে ওইটার কনফাউন্ডিং ভ্যারিয়েবলটা হচ্ছে আপনার ওয়েদার, ঠিক আছে। কি হয় আসলে যে যখন হচ্ছে কি আপনার মানে উইন্টার পরে তখন হচ্ছে কি আপনার মানে হচ্ছে সরি যখন হচ্ছে সামার আসে তখন হচ্ছে আপনার মানুষ বেশি পরিমাণ হচ্ছে আইসক্রিম খায় এবং মানুষ অনেক বেশি হচ্ছে গিয়ে অ্যাক্টিভ থাকে। তারা হচ্ছে আপনার সমুদ্রে যায়, তারা হচ্ছে সমুদ্রে গিয়ে হচ্ছে কি আপনার মানে তারা যখনই সমুদ্রে যায় তখনই হচ্ছে কি আপনার শার্ক অ্যাটাকের রেটটা হচ্ছে কি আপনার ওই টাইমটাতে পার্টিকুলারলি বেড়ে যায়, ঠিক আছে, কারণ বাকি টাইমটাতে হচ্ছে কি মানুষ সমুদ্রে হয়তো কম যায়। তো এটা হচ্ছে আপনার এখানে কনফাউন্ডিং ভ্যারিয়েবল, ঠিক আছে। আহ তাহলে হচ্ছে আপনার আই থিঙ্ক আপনাদের এটা একটু ক্লিয়ার হয়েছে। এরপর আসেন হচ্ছে কি আপনার বাইনারি ক্যাটাগরিক্যাল ডাটা। এইটা নিয়ে মানে আমরা কেন মানে পড়াশোনা করতে যাবো, বাকিগুলা নিয়ে কেন পড়তেছি না? কারণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের গবেষণার স্বার্থে। তাহলে নামটা খেয়াল করেন, বাইনারি তার মানে হচ্ছে এবং এবং ক্যাটাগরিক্যাল। ক্যাটাগরিক্যাল আপনারা অলরেডি জানেন, যারা হচ্ছে আপনার মিউচুয়ালি এক্সক্লুসিভ, যাদের হচ্ছে আপনার দুইটা মানে অপশন গুলো হচ্ছে একটার সাথে আরেকটা মিলে না বা একসাথে কোএক্সিস্ট করতে পারে না। আর প্রথম কথা হচ্ছে বাইনারি। বাইনারি মানে হচ্ছে দুইটা, তার মানে হচ্ছে আপনি এরকম একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল নিয়ে আপনি কথা বলতেছেন যেখানে আপনার মাত্র দুইটাই অপশন, আর কোনো অপশন নাই। যেমন অপশন কি কি হতে পারে? ইভেন্ট ভার্সেস নন ইভেন্ট। ইভেন্ট ভার্সেস নন ইভেন্ট বায়োস্ট্যাটিস্টিক্স এর ভাষায়, মেডিকেলের ভাষায় আপনি যেটা নিয়ে কাজ করতেছেন সেই রিলেটেড ইভেন্ট। যেমন ধরেন চিকনগুনিয়া হয়েছে নাকি হয় নাই, ডেঙ্গু হয়েছে নাকি হয় নাই, সে কি মানে যদি স্মোকিং এবং লাং ক্যান্সার নিয়ে গবেষণা করেন তাহলে কি তার লাং ক্যান্সার হয়েছে নাকি হয় নাই। মানে আলটিমেটলি মানে বেসিক্যালি হচ্ছে ইয়েস এন্ড নো, ক্যান্সার নন ক্যান্সার, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে, সাকসেস ভার্সেস ফেইলিয়ার। এইগুলা হচ্ছে কি আপনার বাইনারি নন ক্যাটাগরিক্যাল ডাটা। হ্যাঁ, আউটকাম ভ্যারিয়েবল বলেন প্রেডিক্টর ভ্যারিয়েবল বলেন দুইজনই হচ্ছে কি আপনার বাইনারি ক্যাটাগরিক্যাল হইতে পারে। এবং বাইনারি ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলকে যখনই হচ্ছে কি আমরা অ্যানালাইসিস করতে চাই বা আমরা হচ্ছে কি আপনার দেখাইতে চাই, আমরা কাজ করতে চাই, তখন হচ্ছে আমরা যেই জিনিসটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে কি আপনার 2x2 কন্টিনজেন্সি টেবিল। এটা খুবই হচ্ছে আপনার ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এটা বলতে পারেন যে হচ্ছে আপনার বায়োস্ট্যাটিস্টিক্স এর জন্য স্টেপিং স্টোন। আপনি যদি 2x2 কন্টিনজেন্সি টেবিলটা হচ্ছে কি আপনার নেক্সট 5-10 মিনিটে খুব ভালো করে বুঝতে পারেন, আপনার স্ট্যাটিস্টিক্স রিলেটেড আই থিঙ্ক 50-60% প্রবলেম হচ্ছে আপনার সলভ হয়ে যাবে, ঠিক আছে।